আসসালামু আলাইকুম। সম্মানিত কৃষি উদ্যোক্তা ভাইরা, আপনারা এখন জমিতে স্প্রে করেন। একসাথে দেখা যাচ্ছে কয়েকটা গ্রুপের ওষুধ স্প্রে করেন। সেক্ষেত্রে ছত্রাকনাশক, কীটনাশক, পিজিআর বা অনেকাংশে অনুখাদ্যগুলো একসাথে স্প্রে করেন। সময় বাঁচানোর জন্য এবং অল্প সময়ে ভালো রেজাল্ট পাওয়ার জন্য। কিন্তু আসলেই কি এটা সম্ভব? যে একসাথে এতগুলো দ্রবণ স্প্রে করে আপনি জমিকে সব ধরনের আপদ থেকে রক্ষা করতে পারবেন? আসলে কিন্তু প্র্যাকটিক্যালি এটা বলে না। তো আপনারা যদি সঠিক কম্বিনেশনে সঠিক মাত্রায় ওষুধ স্প্রে করতে পারেন, তাহলে কিন্তু রোগবালাই এবং পোকামাকড় কিন্তু আপনার জমি থেকে দূর করতে পারবেন। চলুন আমরা এবার জেনে নিই আমরা আসলে কোন কীটনাশকের সাথে কোন ছত্রাকনাশক স্প্রে করলে কোন ধরনের সমস্যা হবে না। তো এইজন্য আমি আপনাদেরকে গত কয়েকটা ভিডিওতে বলছি যে সিস্টেমিক বা কন্টাক্ট ইনসেক্টিসাইড। তো চলুন এবার কন্টাক্ট ইনসেক্টিসাইড যেটা আমি বলছিলাম বা কন্টাক্ট ফাঙ্গিসাইড, সেক্ষেত্রে আমরা যদি বলি ম্যানকোজেব যেটা কন্টাক্ট ফাঙ্গিসাইড। এই ম্যানকোজেব বা কার্বানডিজমের যে গ্রুপের ওষুধগুলো আছে এগুলোর সাথে নরমালি কিন্তু সব ধরনের কীটনাশক কিন্তু স্প্রে করা যায়। তো অবশ্যই এটা কম্পিটিবিলিটি টেস্ট করার পরে আপনারা এটা ইনশিওর করবেন। আর সিস্টেমিকে যদি বলি সেক্ষেত্রে প্রোপিকোনাজল, হেক্সাকোনাজল অথবা কার্বানডিজম গ্রুপের যে ছত্রাকনাশক আছে এর সাথে কিন্তু যেমন ইমিডাক্লোপিড, থায়ামিথিক্সাম বা এসিডাপ বা এসিডামিপিড এই জাতীয় যে কীটনাশক আছে এগুলো কিন্তু আমরা মিশায় গাছে স্প্রে করতে পারবো।